হ্যালো বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক মজাদার নাস্তা। আলু আর ময়দা দিয়ে কিভাবে একটা নাস্তা তৈরি করি তোমরা দেখো। এগুলো বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। খুবই মজাদার এক নাস্তা। আমি এখানে নাস্তা করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তোমরা আলুটা কম বেশি করে নিতে পারো। এখানে 1 বাটি আছে আমার ধনেপাতা কুচো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচো, আর এখানে আছে 1 বাটি ময়দা। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জোয়ান, কাঁচা লঙ্কা কুচো, আর এখানে আছে অ্যারারুট। এই শুকনো উপকরণগুলো সব আমি একে একে এর মধ্যে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি দেবো ময়দা, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, অ্যারারুট, আর এখানে আছে গুঁড়ো মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আর দেবো পরিমাণ মতো নুন দিয়েছি। আর আমি দেবো হাফ চামচি সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। একটা শক্ত ডো আকারে তৈরি করে নেব। এই দেখো আমি একটা শক্ত ডো করে নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়াই আমি এটা মেখেছি। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ ছিল, ধনেপাতা পেঁয়াজ কুচো ধোয়া ছিল বলে তাই আমার জল লাগেনি। আমি জল ছাড়াই এটা আমি শক্ত একটা ডো আকারে মেখে নিয়েছি। আর এদিকে আমি একটা এরম রুটিবেলা পিঁড়ে আমি নিয়ে নিয়েছি। পিঁড়েটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে পিঁড়েটার মধ্যে আমি চাড়িয়ে নেব। আর এই ডোটা আমি এর মধ্যে আরেকটু ভালো করে তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি হাত দিয়ে এরকম করে একটা লম্বা আকারের আমি একটু করে নেব। এই দেখো আমি এরকম করে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এটা এইভাবে কেটে নেব। তারপরে আমি আরও এইভাবে কেটে নেব। এইভাবে আমি তেকোনা করে আমি কেটে নেব। একটা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে আমার একটা হয়ে গেল, আমি তুলে রেখে দিয়েছি। এইভাবে সবকটা আমি কেটে নেব। আর এদিকে আমি গ্যাস জেলে তেল গরম করতে আমি এখানে দিয়ে দিয়েছি। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি একটা একটা করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে আমি ভেজে নেব। এইভাবে আমি দিয়ে দেবো, দিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই দেখো আমি লাল করে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে আমি কিন্তু লাল করে আমি ভেজে নেব। ভাজা আমার এগুলো হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে একইভাবে আবারও যে কটা আছে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমার সব কটা নাস্তা ভালো করে ভাজা হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড়রা সবাই খেয়ে দারুণ মজা পাবে। আমরা এবার সবাই সপরিবারে আমরা খাবো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।